সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। আর এখানে দেখো তোমাদের দাদা আজকে বেরিয়ে যাবে বারাসাতে, আর তার জন্য ওর বাবার বাইকে উঠে বসে আছে। এখন তোমাদের দাদা ভাত খাবে, সকালবেলা খেয়ে চলে যাবে, তাই না বাবা? দেখো আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, গুছিয়ে রেডি হয়ে গেছি, শুধু ব্যাগটা গোছাতে বাকি রয়েছে। আর আজকে আমাদের দেখো রোহিত ভাই এটা বিশাল একটা মানে অসম্ভব একটা ঘটনা ঘটে গেছে, বই নিয়ে বসে গেছে আমাদের ভাই রোহিত, কারণ আজকে পরীক্ষা, তার জন্য 2 ঘন্টা পর পরীক্ষা, দেখাই যায় না সবাই। আমি তাই মাকে বলছি যে শঙ্খ বাজাও, উলু দাও, ভাই বই নিয়ে বসেছে। সকালে অগ্র খাওয়ানো হয়ে গেছে। হ্যাঁ, কি খাইছো? সেরেলাক না? সেরেলাক খেয়েছে সকালবেলা, সেরেলাকই খায়। আর এখন দেখো গুলু গুলু করছে, এখন গুলু 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 গুলু। বাবা এই টিং 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 টিং। আমি একটু পরে বসে বেরোবো। চলো ভাত খেয়ে নাও, চলে যাও। চলো তাহলে ভাত খেয়ে নাও, ভাত খেয়ে না, সাবধানে এসো, তাই বলতে। কি অবস্থা তার ইচ্ছা আবার তো কদিন পরে আসবে আবার। হ্যাঁ চলে যাবো দেখি। তাহলে আপাতত আমি তাহলে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে গুছিয়ে তো নিয়েছি, ব্যাগটা গুছিয়ে বাকি রয়েছে। এখান থেকে সোজা আমি আর বাড়িতে ঢুকবো না, সোজা চলে যাবো কোর্টে, কাজ কমপ্লিট করে তারপর সেখানে বাড়ি যাবো। কবে আসে দেখি, পারলে আগে চলে যাবো। এখানে 2 জন রয়েছে, বউ বাচ্চা থাকলে কি করবো। তোমার দাদা এখানে খেতে বসে পড়েছে। কি দিয়ে খাচ্ছ? ডাল দিয়ে? আর তরকারি আছে কিন্তু, তাড়াতাড়ি ঝপাঝপ খেয়ে নাও। আর এখানে আছে ডিম সিদ্ধ। কটা ডিম? 2টো? ধুতে হবে। আমি ভেবেছিলাম যাবো সকাল 7টার সময়, এখান থেকে বেরোবো, এখন তো 7টা বাজে। তোমার দাদা ভীষণ দেরি করে, এমনি গোছাতে খুব দেরি হয়, তার 9:30 বাজে। যাই এখন এখান থেকে মোটামুটি চলে যাচ্ছে, আমার যেতে প্রায় ঘন্টা 2 লাগবে। 9:30 প্রায় 10টার সময় যদি বেরোই 12টা বেজে যাবে সকালে, দেখি কখন পৌঁছে। তো তুমি পৌঁছো, খেয়ে নাও। হ্যাঁ আমিও খাবো। আর ওদিকে দেখো ওর মামা সাইকেলে ঘুরে বেড়াচ্ছে। বাবু গুল্লু, ইয়ে গুল্লু, তুমি মামা সাইকেলে ঘুরে বেড়াচ্ছ? বাবা তো ভাত খেয়ে নিচ্ছে, চলে যাবে। দেখো ওর কোনো ব্যাপার লাগে না, ওর মামা সাইকেলে সারাদিন ঘুরলে ওর কোনো খিদে ঘুম কিচ্ছু লাগবে না। গুল্লু, আমি এখন আছি বারাসাতে, তো কালকেই এসেছি। কালকে এসে আর তখন আর ভিডিও রেকর্ড করা হয়নি, যেহেতু কালকে এসে অনেক কষ্ট হয়ে গেছিলো, আর ভিডিও রেকর্ড করা হয়নি। তো ঘুম থেকে উঠেছি সকালে আজকে, তো এখন উঠে সকালে অঙ্কিতকে আনতে যাচ্ছি। অঙ্কিতকে স্কুলে দিয়ে এসেছে সকালবেলা বাবা আমার সাথে যাচ্ছে। আর দাদা গেছে আজকে, ওর কাজ রয়েছে একটুখানি ট্রেনিংয়ে, তো তার জন্য ও চলে গেছে। তা আমি আর বাবা এখন গিয়ে অঙ্কিতকে আনতে যাবো, তারপরে আমি আবার বেরোবো। আমি আজকে আবার বনগাঁতে যাবো। তো বাবাকে নিয়ে চলে এসেছি অঙ্কিতের স্কুলের সামনে, যেখানে অঙ্কিত পড়ে। এখন স্কুল ছুটি হচ্ছে, তো মোটামুটি এখানে অনেক লোকই রয়েছে। তো এক এক করে বেরোবে, তখন যে যার মা বাবা নিয়ে নেবে। আমার বাবা রয়েছে আর আমি রয়েছি, দেখি কখন আসে। তারপরে অঙ্কিতকে নিয়ে বাজে দিয়ে তারপরে আমি আবার বেরোবো, শুয়ে যাবো বলবো। কাকা আসো, চলো। কি হচ্ছে? এটা সাইডে 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 আসো। তো অঙ্কিত চলে এসছে, এবার যাবে। কি হচ্ছে? জুতো খুলে যাচ্ছে না কি একটা হচ্ছে। অঙ্কিতকে নিয়ে চলে এসছি বাড়িতে। ওই দেখো, ওই যে আসছে, কান্না করছিল একটু। কি বলে, বাবা বাবা নিতে আসেনি কেন? তার জন্য আজকে আমি আর আমার বাবা গেছি, তো কাকা গেছে আনতে, তাই ওর বলছে বাবা কোথায়। হ্যাঁ ওকে জল খেতে দাও, জল খেতে দাও, জল খাবে। তো এখন আমি উপরে যাই, উপরে গিয়ে ব্যাগটা গোছাবো। এখন প্রায় 10:30 বাজে সকাল। আমি এখান থেকে যাবো কোর্টে। কোর্টে 2-1টা ছোটো কাজ আছে, তো সেটাকে কমপ্লিট করে তারপরে দুপুরবেলায় বেরিয়ে যাবো সোজা বনগাঁ, কারণ সেখানে অগ্র রয়েছে। আর এমনিতে মেনলি গতকাল এসেছি, আর আজকে আবার যাচ্ছি বনগাঁয়, কারণ একটা ছোটো কাজ রয়েছে। কাজ বলতে একটা ব্র্যান্ডের একটা প্রমোশন রয়েছে, তো সেটাই শ্যুট করতে হবে। এরপর আমি আবার যাবো হলদিয়ায়, তো সময় পাবো না, তো তার জন্য আজকে চলে যাচ্ছি। আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বনগাঁর দিকে। এখন প্রায় 12:30 বাজে, প্রায় 1টা মতো বাজে গেল। আর এখন আমি আছি হচ্ছে এই যে NH-12 দিয়ে যাবো আর কি। এখন এটা জায়গাটার নাম হয়তো জাগুলি, হয়তো ঠিক করে যাই না আমি। তো এখানে এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেলে রাস্তা তো খুবই সুন্দর, যেতে মানে খুবই কম টাইম লেগা। রাস্তা যেহেতু ভালো, বাইক চালাতে ভালোও লাগে। এই বাইক রয়েছে এখানে, সিট টনটা গরমও অবশ্য হয়ে গেছে। যাই হোক, দেখি কতক্ষণ লাগে যেতে। এখন চলে এসেছি বনগাঁ, আর এই দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার। আর এদিকে অ্যাপেলো ফার্মেসি, অ্যাপেলোতে যাবো, কারণ অগ্রের জন্য একটা দুধের গরু নিতে হবে। ম্যানপ্রো নেবো, ম্যানপ্রো 2 হবে, সেটা নিয়ে তারপরে সেটা বাকি।
তো নেওয়া হয়ে গেছে এই যে ল্যান্ডপ্রো, এটা এখন নিয়ে বাড়ি গিয়ে স্নান করবো। স্নান করা একবার করেছি, আবার স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো ফাইনালি চলে এসেছি আবার বনগাঁতে শ্বশুরবাড়ি। তো অঞ্জলি এখানে রয়েছে আর ওই যে ভিডিও বানাচ্ছে আর এখন খাচ্ছে হয়তো। বাবা এদিকে শর্ট হচ্ছে। ইয়ে বাবা তুমি কি করছো বাবা? বাবা খাচ্ছে এখন। বন্ধ করে দিয়েছে তাই দেখো কি করছে বাবা বাবা। ওই দেখো এটা চালা। হ্যাঁ না চালে হবে না। ঠিক আছে তুমি ওকে খাই নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হবে ভাই তুমি কি করছো? তো যাই আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে আপনার সাথে খেলা করি। তো এই যে নিয়ে এসছি বাবার জন্য ন্যান প্রো, তুমি যেটা বলেছিলে সেটাই নিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ মানে সেটাই। বাবুকে আমরা ন্যান প্রো 2ই খাওয়াই, বাট ওটা হচ্ছে ব্লু কালারের প্যাকেট তাই না? হ্যাঁ আর এটা একটু অন্যরকম। এটা এই যে কি লেখা, ওটা তো হ্যাঁ শুধু কি এটা আছে এক্সেল নাকি একটা প্রো। এটা হচ্ছে প্রো, আমরা শুধু ন্যান না আমরাও ন্যান প্রো খাই, এটা একটু অন্য কিছু লেখা আছে। যাক তো এটা খাইয়ে দেখো কিরকম হয়। কত নিয়েছে? দাম 945 টাকা। ওটার থেকে তাহলে 100 টাকা বেশি। তাই হবে হয়তো। তাহলে এটা হয়তো একটু বেশি ভালো। কি জানি কি দেখো কোনটা দরকার ভালো করে দেখে নাও। বাবা এখন দেখো দুপুরবেলায় কি খাচ্ছে ও? কি খাচ্ছে? এই যে প্রেসার কুকারে গলা গলা ভাত আমাদের বাড়ির চালের। আচ্ছা আচ্ছা বাহ এটাই তো ভালো। জ্যান্ত মাছ শিঙি মাছ ও একা চাল দিচ্ছে বারবার। এই কি টাওয়ার বিয়ে হানি সিং এর গান চালিয়ে দিয়েছে। আর এখানে দেখো জ্যান্ত মাছ শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল মা করে দিয়েছে। খুব ভালো হয়েছে। এটাই খাচ্ছে। খাও খাও তাহলে বাবা তুমি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ তুমি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ ফ্রেশ হয়ে। দেখো তোমাদের দাদা এখন খেতে বসেছে, না খাওয়া হয়ে গেছে। আমি তোমার ভাই আর তোমাদের দাদা একসাথে খেতে বসেছিলাম। ডাল, পালং শাকের চচ্চড়ি আর চিংড়ি মাছের মালাইকারি। এখন দেখো বসে বসে চিংড়ি মাছ খাচ্ছে। আর এদিকে দেখো এগুলো গুলো এগুলো এরকম মামার সাথে খেলা করছে। মামার খাওয়া হয়ে গেছে তার জন্য, আর আমার মা দিদা এখন খেতে গেল। বাবা তুমি খেয়েছো তো? কি হয়েছে? আসবো? আমারও খাওয়া হয়ে গেছে, বাট হাতে দেখো এখনো এটা রয়েছে, এটা ধুতে যেতে হবে। গুল্লু তুমি মামার সাথে খেলা করছো? ও একটু সাইকেলে নিয়ে আয়, নাকি ওখানে বসবি? আচ্ছা ঠিক, আচ্ছা একটু রোদটা কমুক তারপরে নিয়ে যাস। ও সাইকেলে উঠতে এত ভালোবাসে। হলো তোমার খাওয়া? চলো। আরামসে খাচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে, একসাথে বসেছিলাম আমরা।